একবার উনি সবার সামনে আমাকে কষ্ট দেন, আবার সবার সামনে আমার হয়ে প্রতিবাদও করেন, আমার পাশেও দাঁড়ান। এই দুটো রূপের মধ্যে কোনটা সত্যি? আমি শিওর কেউ ইচ্ছে করে আয়ুষের ভিডিও ফাইলটায় এই ছবিগুলো অ্যাড করেছে। মাঝে ওভাবে কারেন্ট যাওয়াটাও কোনো কাকতালীয় ঘটনা নয়, আর এমসিবি সুইচও ইচ্ছে করেই নামানো ছিল। কিন্তু দুদিদের এগেনস্টে তো কোনো প্রুফও নেই আমার কাছে, তাই কাউকে কিছু বলাও যাবে না। কিন্তু এর মধ্যে ঋদ্ধিমান বাবু কোথায় গেলেন? এতক্ষণে একবার ওনাকে দেখতে পাচ্ছি না কেন? দেখুন, গঙ্গা আমাদের বাড়িতে না অনেক দিন ধরে রয়েছে। ও খুব ভালো মেয়ে। আর ঠাকুর মশাই, ওনার সাথে তো আমাদের 21 বছরের সম্পর্ক। ওনারা কেমন মানুষ সেটা আমরা খুব ভালো মতো জানি। আর তাই আমরা আনন্দে ওকে এই বাড়ির বৌমা হিসাবে মেনে নিয়েছি। আর আমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ ওদেরকে 2 হাত ভরে আশীর্বাদ করুন। আর আমরাও সবাই মানি যে গঙ্গা আর আয়ুষ একে অপরের জন্য পারফেক্ট। যে করেই হোক আমাকে ট্রলির মধ্যে ঢুকতে হবে, তাহলে কেবিন অব্দি পৌঁছতে পারবো আর আমাকে কেউ দেখতেও পাবে না। ঠিক আছে, সরি, আর বাহানা করবেন না। আশ্চর্য লোক! কোথায় যাচ্ছেন? দাঁড়ান, রুমে কি কি রাখতে হবে আমাকে দিন, আমি রেখে দেবো। এই বনিটা বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছে। এদিকে ঋদ্ধিও এখনো আসছে না। ও না এলে একসাথে দুটো কাজ করবো কি করে আমি? ট্রলির নিচে কি আছে? কিছু নেই ম্যাডাম। বনি! জাম্বু, তুমি এখানে? মানে মানে বাড়িতে একটা থ্রেট লেটার এসেছে। এই তিলোত্তমাকে যে মারার চেষ্টা করেছে, আমার ধারণা সেই হয়তো তোমাকে মারতে চায়। তোমার লাইফ রিস্ক আছে। তুমি তুমি এখনই বাড়ি চলো চলো। না জাম্বু, এটা পসিবল না। তুমি বোঝার চেষ্টা করো, আমি এখানে একটা মিশনে আছি, আর অপরাধী যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারে। আমি এখন বাড়ি যেতে পারবো আই না। ডোন্ট নো। দেখো বনি, ইউ হ্যাভ টু গো। তুমি প্লিজ আমার সাথে চলো। তোমার কিন্তু লাইফ রিস্কে আছে। আমি তোমাকে বলছি, তুমি আমার কথাটা শোনো প্লিজ। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। আমাকে এখন তিলোত্তমার উপর নজর রাখতে হবে জাম্বু। আমি কোনোভাবে বাড়ি ফিরতে পারবো না। প্লিজ তুমি আমার কথাটা শোনো। তুমি এখনই বাড়ি চলো। তুমি প্লিজ শোনো, তুমি বাড়ি চলে যাও, আমি আমার কাজ মিটিয়ে তারপর বাড়ি ফিরবো। আপনিও যান। বনি, বনি তুমি বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু তোমার থাকাটা রিস্কি। এভাবে তুমি তিলোত্তমা, তিলোত্তমা, তুমি তুমি এরকম করছো কেন? কি কষ্ট হচ্ছে তোমার বলো? এরকম ছটফট করছো কেন? কেউ কি তোমাকে মারতে এসেছিল এখানে? বনি প্লিজ কাম ডাউন। তুমি দেখতে পাচ্ছ না ওনার কি অবস্থা? উনি কি করে কথা বলবেন? শি নিডস এ ডক্টর রাইট নাও। জাম্বু, তিলোত্তমা প্লিজ, তিলোত্তমা তুমি কোনো একটা ক্লু দাও, কোনো একটা কিছু বলো। কে এসেছিল তোমাকে মারতে? আমি ঠিকই ধরেছিলাম। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। এখানে কেউ না কেউ এসেছিল। তোমরা সবাই প্লিজ অ্যালার্ট হয়ে যাও। ক্রিমিনাল এখানে এসে জোকারের পোশাককে খোঁজো ফার্স্ট। আর প্লিজ তুমি ডক্টর নিয়ে তাড়াতাড়ি তিলোত্তমার কেবিনে এসো, তাড়াতাড়ি ফার্স্ট। তিলোত্তমা, তিলোত্তমা প্লিজ তুমি কিছু একটা বলো, কোনো একটা হিন্ট দাও।
আপনি ঋদ্ধিমান বাবুর দিকে আঙুল তুলে কি বলতে চাইছেন? বলুন কি বলতে চাইছেন? বনি প্লিজ আমার কথাটা শোনো, আমি ভালো কথা বলছি, ওনার ট্রিটমেন্ট হোক, কিন্তু তুমি এখান থেকে চলো, না হলে কিন্তু তোমার বড় বিপদ হয়ে যেতে পারে। জাম্বো, তুমি কেন বুঝতে পারছো না? আমার বিপদ হলেও আমি এভাবে যেতে পারবো না। তিলক তোমাকে কে মারতে যাচ্ছে তাকে না ধরে আমি কোথাও যেতে পারবো না। জাম্বো, তুমি প্লিজ বাড়ি ফিরে যাও। বীর, তুমি হাঁপার দাঁড়িয়ে কি দেখছো? নিয়ে যাও জাম্বোকে। ইয়েস ম্যাডাম। ঋদ্ধিমান বাবু প্লিজ চলুন, প্লিজ আসুন। তিলোত্তমা, তিলোত্তমা, তুমি প্লিজ কিছু একটা বলো, যে কোনো একটা হিন্ট দাও। যে তোমাকে মারতে সেটাকে কিরকম দেখতে ছিল, কিছু একটা বলো, কোনো একটা ক্লু দাও, যে কোনো একটা কিছু বলো। আপনি এত প্রশ্ন করবেন না প্লিজ, এখান থেকে যান আর আমাদের ট্রিটমেন্টটা করতে দিন। She is no more. Damn it! কি হয়েছে ম্যাডাম? পারলাম না বীর, এত চেষ্টা করেও তিলোত্তমাকে বাঁচাতে পারলাম না। আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না ম্যাডাম, উনি ঋদ্ধিমান বাবুর দিকে আঙুল তুলে কি বলতে চাইছিলেন? সেটা আমিও বুঝিনি। এনিওয়েজ, এখানে যা যা ফর্মালিটিস আছে সেগুলো তুমি আপাতত কমপ্লিট করো, আমি জাম্বোর সাথে আরেকবার কথা বলবো। বনি! সবাই জায়গাটা ফাঁকা করে দিন, ফাস্ট রিসেপশনটা ফাঁকা করুন, ফাস্ট। রুক্মিণী এখানে মৈনাকের সাথে? জাম্বো, তুমি ঠিক আছো? ম্যাডাম, ঋদ্ধিমান বাবু শ্বাসকষ্ট হচ্ছে, ওনাকে বাইরে নিয়ে চলুন, বাইরে নিয়ে চলুন। ঋদ্ধিমান, সাবধানে সাবধানে চলুন। তুমি ইনহেলারটা এনেছো? কোথায় আছে? আচ্ছা, লোকটা কোন দিকে গেল তুমি কিছু দেখতে পেয়েছো? গাড়িতে করে চলে গেছে। লোকটা গাড়িতে করে পালিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি গাড়িটাকে ফলো করো, ফাস্ট। বীর, তুমি ভিতরটা গিয়ে সামলাও, অনেক লোক অসুস্থ হয়ে গেছে, ধোঁয়া ফোয়াগুলো বের করার চেষ্টা করো, তো আরো লোকে প্যানিক করবে, তাড়াতাড়ি যাও। ওকে ম্যাডাম, আপনি ঋদ্ধিমান বাবুকে সামলান, আমি ভিতরটা সামলাচ্ছি। যাবো, তুমি এদিকে এসো, সাবধানে এদিকে এসো, বসো এখানে। আস্তে। ঠিক আছো? বেটার লাগছে একটু? হ্যাঁ, বেটার। তুমি কেন এখানে এলে বলো তো? দেখলে তো এখানে কি সিচুয়েশন। ওই লোকটা তিলোত্তমাকে মেরে ফেলেছে, আমার উপরে অ্যাটাক করার চেষ্টা করেছে। তার মধ্যে তোমার যদি কিছু হয়ে যেত, এভাবে কেউ নিজেকে বিপদের মধ্যে ফেলে? বাড়িতে থ্রেট লেটার এসেছিল, তোমার উপর হামলা হবে বনি, আমার বোনের উপর হামলা হবে, আমি চুপচাপ বাড়িতে বসে থাকতে পারতাম? কি জবাব দিতাম আমি খুড়িকে? মানে পুরোটা একটা সাজানো ট্র্যাপ ছিল, কিন্তু কে করবে এরকম? আচ্ছা জাম্বো, তুমি যখন এই লোকটাকে চেস করছিলে, আমি ধোঁয়ার মধ্যে সবটা ঠিক করে দেখতে পাইনি। তুমি কি ওই লোকটার মুখ দেখতে পেয়েছো? বা ও যখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছিল তখন ওকে কেউ সাহায্য করছে কিনা তুমি কিছু দেখতে পেয়েছো? ধোঁয়ার মধ্যেও আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি রূপমণি, কিন্তু বনিকে এখন কিছু বলা যাবে না। দেখেছি বনি, আমি দেখেছি যে তিলোত্তমাকে মারার চেষ্টা করেছিল সেই তোমাকেও মারার চেষ্টা করছে। আমি তাকে চিনি। চেনো? কে সে? মৈনাক।